বন্ধুরা, সামান্য হাঁটলেই কি হাঁপিয়ে যান? সব সময় দুর্বল লাগে, মাথা ঘোরে, শরীর ক্লান্ত লাগে কিংবা মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে? তাহলে এগুলো শরীরে রক্ত কমে যাওয়া বা হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার লক্ষণ। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের ভিডিওতে আমরা জানব শরীরে রক্ত কমে যাওয়ার কারণ কি, হিমোগ্লোবিন কি এবং কোন খাবারগুলো প্রাকৃতিকভাবে রক্ত বাড়াতে সাহায্য করতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যা অনেকেই জানেন না। রক্ত বা হিমোগ্লোবিন কি? বন্ধুরা, আমাদের রক্তের লোহিত কণিকার মধ্যে থাকা এক ধরনের প্রোটিনের নাম হল হিমোগ্লোবিন। এর প্রধান কাজ হল শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেওয়া। যখন শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, তখন পর্যাপ্ত অক্সিজেন শরীরের বিভিন্ন অংশে পৌঁছাতে পারে না। ফলে দেখা দেয় দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া এবং নানা ধরনের শারীরিক সমস্যা। কেন শরীরে রক্ত কমে যায়? আমাদের শরীরে রক্ত এমনিতেই কমে যায় না। এর পেছনে থাকে কিছু গুরুত্বপূর্ণ কারণ। আর সবচেয়ে সাধারণ কারণ হল আয়রনের ঘাটতি। যখন শরীর পর্যাপ্ত আয়রন পায় না, তখন নতুন রক্তকণিকা তৈরি বাধাগ্রস্ত হয় এবং ধীরে ধীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এখন আমরা জানব এমন কিছু সহজলভ্য, সস্তা এবং পুষ্টিকর খাবারের কথা, যেগুলো নিয়মিত ও পরিমিত পরিমাণে খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক রাখতে এবং রক্ত স্বল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে, যা আমাদের দৈনন্দিন রান্নাঘরেই সহজে পাওয়া যায়। তাই চলুন একে একে জেনে নেওয়া যাক সেই উপকারী খাবারগুলো সম্পর্কে। নাম্বার 1, ডিম। ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। বিশেষ করে ডিমের কুসুমে রয়েছে আয়রন ও প্রোটিন, যা হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়ক। নাম্বার 2, লাল শাক ও পালং শাক। লাল শাক, পালং শাক সহ বিভিন্ন সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর আয়রন ও ফলিক অ্যাসিড, যা রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজি রাখার চেষ্টা করুন। নাম্বার 3, কিশমিশ। কিশমিশেও রয়েছে প্রাকৃতিক আয়রন। অনেকেই সকালে ভেজানো কিশমিশ খেয়ে থাকেন। এটি শরীরের জন্য উপকারী এবং হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। নাম্বার 4, ডাল ও ছোলা। মসুর ডাল, মুগ ডাল এবং ছোলায় রয়েছে উদ্ভিজ্জ আয়রন ও প্রোটিন। নিয়মিত এগুলো খেলে শরীরের পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করে। নাম্বার 5, কলিজা। গরু বা মুরগির কলিজা আয়রনের অন্যতম ভালো উৎস। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড, যা নতুন রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। তবে অতিরিক্ত নয়, পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। শুধু আয়রনযুক্ত খাবার খেলেই হবে না। আয়রন শরীরে ভালোভাবে শোষিত হওয়ার জন্য প্রয়োজন ভিটামিন সি। তাই আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে লেবু, কমলা, মাল্টা, আমলকি বা পেয়ারা খাওয়া উপকারী। বন্ধুরা, মনে রাখবেন, সুষম খাদ্য, স্বাস্থ্যকর জীবনযাপনেও হিমোগ্লোবিন স্বাভাবিক রাখা সম্ভব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল বিডি জেনারেল নলেজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।